এই ভিডিওটা দেওয়ার পর থেকেই কিন্তু তোমরা কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছো লোকেশনটা জিজ্ঞেস করে। তো বলছি শোনো, হ্যালো ফ্রেন্ড, সেদিন আমিও চলে গিয়েছিলাম শিলিগুড়ি থেকে নকশালবাড়ি হয়ে ইন্দো নেপাল বর্ডার পানি ট্যাঙ্কি দিয়ে নেপালে। আর তোমাদের সুবিধার জন্য বলে রাখি, এখন কিন্তু আর আধার কার্ড শো করলে আর বর্ডারে এন্ট্রি দেয় না, তাই ভোটার কার্ডটা অবশ্যই নিয়ে যেও। আর মাত্র 190 টাকা খরচ করে বাইকের ভাঞ্চার বানিয়ে এন্টার করে গেলাম নেপালে। তারপর চারালি থেকে রাইট সাইডের রাস্তা ধরে বেরিয়ে গেলাম পাহাড়ি রাস্তা এনজয় করতে করতে। পৌঁছালাম পপুলার কান্যাম ভিউ পয়েন্টে। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখার পরে অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছিল যে নেপাল ভিজিট করা এই সময় সেফ কিনা। তো আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এখন কিন্তু পরিস্থিতি পুরোটাই স্বাভাবিক। আর কান্যাম ভিউ পয়েন্ট থেকে মাত্র 20 মিনিট দূরে ফিককাল। সেখান থেকে যদি কোনো লোকাল কাউকে জিজ্ঞেস করে যে স্বামী পার্ক কোথায়, তাহলে কিন্তু তারা তোমায় অবশ্যই দেখিয়ে দিবে। কারণ নেপালে কিন্তু গুগল ম্যাপ কাজ করে না, তাই সুবিধার জন্য অফলাইনে ডাউনলোড করে নিও। আর স্বামী পার্ক পৌঁছেই তার ঠিক অপোজিটেই আছে কিন্তু এই বোঝাগড়ি হোমস্টে নামে সুন্দর ক্যাফেটা, যেখানকার চা বাগান, এই সুন্দর লেকটা আর এই সুন্দর দোলনাটা আমার দেখা নেচারের বানানো সেরা ক্যাফে। আর এখান থেকে কিন্তু আমি কিছু লোকাল ফুড আর লোকাল ড্রিঙ্কসও ট্রাই করলাম, আর এখানকার লোকাল কালচার সম্বন্ধেও জেনে নিলাম। আর তোমাদেরও যদি এই জায়গাটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিজিট করো। আর হ্যাঁ, মিনি পেহেলগাম বলো আর জাংপানা ওয়াটারফল আর কোটিদারার প্রেমিস কিচেন হোক বা নেপালের বোজাগড়ি হোমস্টে, এমন জায়গা যদি ফার্স্ট টাইম দেখতে চাও তাহলে শিলিগুড়ি ক্রেজি দাদাকে অবশ্যই ফলো করো।